নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো রাহু মঙ্গল যোগ অর্থাৎ অঙ্গারক যোগ সম্পর্কে, যেটি তৈরি হচ্ছে কুম্ভ রাশির ঘরে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল। প্রায় 40 দিনের কিছু বেশি সময় এই যোগটি কুম্ভ রাশির অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই বা কুম্ভ রাশির ওপর থেকেই পাস হবে। রাহু মঙ্গল যোগের যেই প্রভাব, তার প্রভাব সবথেকে বেশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে পড়বে। প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের থেকে কুম্ভ রাশির জীবনে কিন্তু এর প্রভাব বেশি দেখতে পাওয়া যাবে। তার কারণ আপনাদের রাশিতেই এই যোগটি তৈরি হচ্ছে। দেখুন, যদি রাহু মঙ্গল যোগ বা অঙ্গারক যোগ সম্পর্কে সংক্ষিপ্তে বলতে হয়, জ্যোতিষের ভাষায় এই যোগকে কখনোই ভালো যোগ হিসাবে আখ্যা দেওয়া হয় না। তার কারণ মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ। মঙ্গলের মধ্যে নাশ বা বিনাশ করার ক্ষমতা থাকে। মঙ্গল অত্যন্ত ডিফেন্স এবং সাহস, কনফিডেন্সের গ্রহ। মঙ্গলের মধ্যে যেমন ঊর্জা থাকে, যেমন এনার্জি থাকে, মঙ্গলের মধ্যে কিন্তু বিনাশ বা ধ্বংস করার মতো ক্ষমতা থাকে। অর্থাৎ মঙ্গল বলতেই অগ্নিতত্ত্বের গ্রহ, অর্থাৎ গরম বিষয় বা রাগ এই রাশি অর্থাৎ এই মঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল আমাদের শরীরের মাংস পেশির কারক এবং রক্তের কারক। কাজেই মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের এবং ডিফেন্সের গ্রহ এবং নৈসর্গিক অশুভ গ্রহ, কাজেই মঙ্গলের কূট বা নেগেটিভ স্বভাব অবশ্যই থাকে। তবে রাহুর সাথে মঙ্গলের যেই কনজাংশন অর্থাৎ যোগ যেটি তৈরি হবে, তার প্রভাবে মঙ্গলের যেই শুভ সত্তা অর্থাৎ মঙ্গলের মধ্যে যেই সিস্টেমেটিক জীবন, যেই স্ট্রাগল করার মানসিকতা, যেই সংঘর্ষ করে নিজেকে এগিয়ে নেওয়া, মঙ্গলের মধ্যে যে এনার্জি, যে ফোর্স, যেই উদারতা থাকে, অর্থাৎ একজন সৈনিককে দিয়ে যদি আপনি চিন্তা করেন, একজন সৈনিকের মধ্যে যেমন ডিফেন্স পাওয়ার থাকে, তিনি যেমন বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারেন, তেমন কিন্তু তার মধ্যে মানবতা, উদারতা থাকে। কেননা তিনি তার পরিবারকে ত্যাগ করে এবং বলা যেতে পারে তার জীবনের অনেক স্বপ্নকে ত্যাগ করে কিন্তু তিনি বর্ডারে রিস্ক নিয়ে জীবন বাজি রেখে যেমন যুদ্ধ করেন, তেমন কিন্তু বন্যার বা কোনো একটি বলা যেতে পারে যে যুদ্ধমূলক জায়গায় একটি শিশুকে জীবনের রিস্ক বা জীবনের বাজি রেখে কিন্তু উদ্ধারও করতে পারে। অর্থাৎ মঙ্গলের মধ্যে যেমন ধ্বংস বা যুদ্ধ বা এই বলা যেতে পারে যে দমন করার যেই ডিফেন্স পাওয়ারটা থাকে, তেমন কিন্তু ত্যাগ বা একটা কিন্তু উদারতা সেটা মঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। এই মঙ্গলের ত্যাগ বা উদারতা এই রাহুর সাথে যখন কনজাংশন হয়, তখন সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। তো এই উদারতা, ত্যাগ অনেক কমে যায়। তার কারণ রাহু হচ্ছে হঠকারিতার গ্রহ। রাহু গ্রহটি আনস্যাটিসফ্যাকশনের কারক। অর্থাৎ মঙ্গলের যে এনার্জি সেটাকে হঠকারিতায় কনভার্ট করে। তার যে কনফিডেন্স এবং সেই গ্রহের যে ফল দেওয়ার ক্ষমতা সেটাকে ডিসব্যালেন্স করে। অর্থাৎ ভালোভাবে গ্রহটি প্রভাব দিতে পারে না। এবং রাহু যে কোনো গ্রহের শুভত্বকে নষ্ট করে। কেন, রাহুর কাজ হচ্ছে গ্রহণ করা এবং রাহুর কাজ হচ্ছে যে কোনো গ্রহকে অতিরিক্তভাবে প্রভাব বিস্তার করে তাকে কিন্তু হঠকারিতায় কনভার্ট করা। কাজেই এই যোগের ক্ষেত্রে বলা যেতে পারে যে বহু ক্ষেত্রে মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত, ভুল পথে পরিচালিত হয়। এবার যেহেতু কুম্ভ রাশির ঘরে এই যোগটি তৈরি হচ্ছে, কাজেই কুম্ভ রাশির প্রথম যেটা দেখতে পাওয়া যাবে, কুম্ভ রাশির মন এবং কুম্ভ রাশির মস্তিষ্কের মধ্যে অর্থাৎ চিন্তাভাবনা, মনের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা ক্রিয়েট করবে, অধৈর্য মানসিকতা ক্রিয়েট করবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে নিজের যে আবেগ বা নিজের রাগকে অনেকটাই কিন্তু সংযত করতে পারছেন না। ছোটো ছোটো কারণে মাথা গরম হয়ে যাওয়া, অধৈর্য হয়ে যাওয়া, রাগে বা রাগকে নিয়ন্ত্রণ না করতে পারা, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই রাহু মঙ্গলের অঙ্গারক যোগের প্রভাবে।
দেখুন, মঙ্গল যদি রাশিতে বসে থাকে সাধারণত জাতকের মাথা গরম, রাগ, প্রতিবাদী নেচার তৈরি হয়। কিন্তু রাহু মঙ্গল যোগটি তৈরি হলে সেটিকে কিন্তু এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, যে জাতকের মধ্যে শোনার বা বোঝার বা ধৈর্য বা জিনিসটাকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু জাতক হারিয়ে ফেলে। জাতক তাড়াহুড়ো করে কিন্তু নিজেকে অ্যাগ্রেসিভভাবে পরিচালনা করে। কাজেই এই সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রচণ্ড পরিমাণে ধৈর্য শক্তি বাড়াতে হবে, এবার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তিতে জড়ানোর আগে কিন্তু চিন্তা করতে হবে এই মুহূর্তে রাহু মঙ্গল যোগ অর্থাৎ অঙ্গারক যোগ চলছে, যেটা 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল, অর্থাৎ এই সময় পিরিয়ডে যে কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে হবে, নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অনেক সময় দেখা যাবে যে কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, হয়তো আপনি যতটা আশা করছেন, যতটা চাইছেন, ততটা হয়তো পাচ্ছেন না, বা আপনার কলিগ হতে পারে, আপনার সহকর্মী হতে পারে, অর্থাৎ আপনার যারা লেবার ওয়ার্কার আছে তারা হয়তো ঠিকঠাক কথা শুনছে না। আপনি কিন্তু সেখানে যদি মাথা গরম করেন, রিয়্যাক্ট করেন, বিষয়টা কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কাজে রাগকে অবশ্যই সংযম করতে হবে, এবং তার সাথে সাথে আশা কমাতে হবে, আবেগ কমাতে হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে সময় দিতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। এবং রাশিতে এই মঙ্গল রাহুর প্রভাবে আপনার মধ্যে যেটা আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, হেলথ কিন্তু, অর্থাৎ বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে এবং উত্তেজিত হলে আপনার কিন্তু হেলথ ডিস্টার্ব হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে আপনার সমস্যা হতে পারে, আপনি কিন্তু হঠাৎ অসুস্থতায় ভুগতে পারেন। কাজেই কিন্তু আপনাকে অনেকটাই নিয়ন্ত্রণ থাকতে হবে এই সময়টি যে চলবে তার মধ্যে সবথেকে বেশি প্রভাব থাকবে সেটা হচ্ছে মার্চ মাসের 5 তারিখ থেকে মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত এর প্রভাব কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে। কাজে এই সময়টা নিজেকে অনেকটা ধৈর্য করে বা ধৈর্য রেখে চলতে হবে। এবার মঙ্গল যেহেতু তৃতীয় ভাবের অধিপতি আপনাদের, কাজেই চেষ্টা জায়গায় কিন্তু আপনার বাড়াতে হবে, অর্থাৎ যে কোনো কাজের প্রতি আপনার তাড়াহুড়ো করে সাকসেস পাওয়ার প্রবণতা থাকতে পারে, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো শর্ট যাত্রা অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ, সেই ভ্রমণ যেন সাকসেসফুল হয় তার জন্য আপনাকে সঠিক পরিকল্পনা করে বেরোতে হবে, এবং সমস্ত কিছু দেখে শুনে বেরোতে হবে, রাস্তায় কোনো রকম ভোগান্তির শিকার যেন না হন। এবং মঙ্গল, এক কথায় বলাতে গেলে মঙ্গল হচ্ছে ভূমি এবং গাড়ির কারক। যেহেতু ভূমি এবং গাড়ির কারক, যারা গাড়ি চালান নিয়মিত, যারা ড্রাইভ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। ওভার কনফিডেন্স হয়ে রিস্ক নিয়ে কোনো রকম গাড়ি ড্রাইভ করলে সমস্যা হবে, এবং গাড়ি চালানোর সময় আপনাকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। এবং রাস্তায় হতে পারে যে কোনো পরিবেশে আপনার অনেক অন্যায় কিছু দেখলে হয়তো প্রতিবাদ করার ইচ্ছা হতে পারে, সেটা কিন্তু প্রতিবাদী মানসিকতা বা প্রোটেক্ট করার মানসিকতা, সেটা কিন্তু ভালো, কিন্তু এই সময় উল্টো কিন্তু আপনি ঝামেলা অশান্তি বা কোনো একটা বলা যেতে পারে মারামারির মধ্যে পড়ে যেতে পারেন। কাজেই আপনাকে কিন্তু এই সমস্ত বিষয়কে অ্যাভয়েড অবশ্যই করতে হবে, এবং আপনার গাড়ির প্রতি যত্নশীল হতে হবে। গাড়ি ছোটোখাটো ক্ষয়ক্ষতি হতে পারে, গাড়ির পেছনে কিছু অর্থ খরচ হতে পারে, তবে নতুন গাড়ি কেনার জন্যে সময়টি খুব একটা ভালো নয়। আপনি যদি নতুন গাড়ি কিনতে চান তাহলে কিন্তু এপ্রিলের 2 তারিখের পরেই চিন্তাভাবনা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবার বাড়ি ঘরের ক্ষেত্রে দেখুন, বাড়ি ঘর কেনা বেচার ক্ষেত্রে কিন্তু সময়টি আপনার জন্য খুব একটা ভালো সময় নয়, এই সময়টাকে অ্যাভয়েড করলেই ভালো হয়। এবং তার সাথে সাথে জমি বাড়ি ভাগাভাগি নিয়ে ভাইয়ের সাথে কোনো রকম এই সময় মীমাংসা বা এই সময় কোনো রকম ঝামেলা বচসায় জড়াবেন না। এই সময়টাকে অ্যাভয়েড করেই জমি বাড়ি ভাগাভাগি বা যে কোনো মামলা, যে কোনো কেস, যে কোনো আইনত পরিস্থিতিতে আপনি এই সময়টাকে অ্যাভয়েড করেই জড়াবেন। কারণ এই সময় যদি প্রপার্টি ভাগাভাগি, ভাইয়ের সাথে কোনো রকম লেনদেন নিয়ে যদি আপনি বচসা বা সমস্যা মেটাতে চান, সমস্যা তো মিটবেই না, উল্টো কিন্তু দেখা গেল অহেতুক কারণে দুজনের মধ্যে অতিরিক্ত কিন্তু মাথা গরম, রাগ, ঝামেলা, অশান্তি বাড়তে পারে। সেটি কিন্তু আপনাদের দুজনের জন্যই সাময়িক হলেও ক্ষতি সম্মুখীন হতে পারে। কাজেই এই সময় কোনো রকম ভাইয়ের সাথে কোনো রকম ভাগাভাগি বা কোনো রকম ডিল বা কোনো রকম আইনত বিষয় জড়াবেন না। চেষ্টা করবেন ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখার। এই সময় কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক কিছুটা ডিস্টার্ব থাকতে পারে,
কাজেই আপনাকে কিন্তু কোনো রকমভাবে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য এই সময় ঝামেলা অশান্তি থেকে এড়োতেই হবে। এবং মঙ্গল আপনাদের দশম ভাবের অধিপতি, অর্থাৎ কর্মভাবের অধিপতি। কর্ম পরিবেশ এই সময় কিছুটা আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে। কর্ম পরিবেশে আপনি অহেতুক কারণে অধৈর্য ফিল করতে পারেন, কর্মের প্রেশার বেশি থাকতে পারে, এবং যে কাজগুলো আপনি খুব ইজি করতে পারেন সেই কাজগুলো ভণ্ডুল হতে পারে, এবং দেখা যেতে পারে যে অফিসে বসের সাথে মনোমালিন্য এবং আপনার সহকর্মীদের সাথে মনোমালিন্য তৈরি হতে পারে। কাজেই এই সময় কিন্তু কর্ম পরিবেশে বেশি করে আপনাকে মন দিতে হবে এবং ঝামেলা অশান্তির যে কোনো শত্রুতা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। কাজেই কর্ম পরিবেশে নিজেকে অনেকটা নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখুন, এই রাহু মঙ্গলের প্রভাব যেটা আপনার রাশিতে তৈরি হচ্ছে সেটি তার কিন্তু পূর্ণ প্রভাব আপনার 7th হাউস অর্থাৎ সপ্তম ভাবে থাকছে। আমরা জানি সপ্তম ভাব আমাদের বিবাহিত জীবন বা বিবাহের জায়গা। কাজেই বিবাহিত বা বিবাহিত বিয়ের জায়গায় এই জায়গাটা কিন্তু একটা বিয়ের যাদের এই মাসে যোগ বা বিয়ের জন্য পাত্রপাত্রী দেখছেন তাদের জন্য কিন্তু সাময়িক বাধা ক্রিয়েট হতে পারে, এবং বিবাহিত জীবনে এই সময় অহেতুক ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ছোট ছোট তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝি, ঝামেলা অশান্তি, এবং সেটা অনেকটা বড় লেভেলেও চলে যেতে পারে। কাজেই যে কোনো ছোটোখাটো অশান্তিকে যেন বাড়তে না দেওয়া যায় সেদিকে মাথায় রাখতে হবে, এবং অশান্তি যদি তৈরি হয় আপনাকে বা আপনাদের দুজনের মধ্যে কাউকে কিন্তু বিষয়টাকে মানিয়ে নিতে হবে। এই সময় ইগো তৈরি হতে পারে, এবং রাহু মঙ্গল কিন্তু খুব নেগেটিভভাবে ঝামেলা অশান্তি করায়, যেটি কিন্তু অসামাজিক বিষয়ে চলে যায়, বিষয়টা আইনের পথে চলে যায়, অর্থাৎ খুব বাড়াবাড়ি রকম একটা সমস্যা তৈরি করে দেয়। কাজেই কেননা রাহু মঙ্গল যোগ, মঙ্গলের যে ডিফেন্স অর্থাৎ লড়াকু মানসিকতা, রাহুর প্রভাবে সেটা কিন্তু জেদে কনভার্ট হয়, অর্থাৎ আমি কিন্তু ছাড়বই না, আমি কিন্তু দেখেই নেব। এটা কিন্তু বন্ধুবান্ধবদের সাথে ঝামেলা অশান্তির ক্ষেত্রে বা রাস্তায় বা বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। কাজেই এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ যে কোনো বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা, অশান্তি, বায়না, জেদ এগুলোকে কিন্তু ঠান্ডা মাথায় মেটাতে হবে। দেখুন, যদি আপনি এগুলোকে একটু মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই নিশ্চিন্তে এবং অনেকটাই স্বাভাবিকভাবে থাকতে পারেন। দেখুন, মাসিক রাশিফলে ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলি, কথাগুলো সবসময় দেখা যায় যে পজিটিভ কথা বলতে পারি না বা বলা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে মাসিক রাশিফল মানেই আপনাকে কিন্তু আগাম সতর্ক করা যে কি হতে পারে, এবং আপনি কি পদক্ষেপ নিলে বা কোন সাবধানতা অবলম্বন করলে আপনি এই সময়টিকে ওভারকাম করতে পারেন। সবার প্রথমে হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত হওয়া, এবং সবসময় আমরা রেমেডি বা গাইডলাইন্স পাই না, সম্ভব নয়। কাজেই মানসিকভাবে প্রস্তুতি হওয়া সবার প্রথমে প্রয়োজন। কাজেই মাসিক রাশিফল মানেই হচ্ছে আগাম সতর্ক করা, এবং আপনার মানসিক জোর থাকলে আপনি যদি নিজেকে বুঝে এবং এই সমস্যাগুলোকে আপনি যদি ফেস না করতে চান, কাজেই আপনাকে মাথা ঠান্ডা রাখতেই হবে। এবং অবশ্যই আপনাকে এই সময় একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে হবে, হনুমানজির পূজা অর্চনা করতে হবে, এবং এই সময়টি আপনার বিবাহিত জীবন যেন ভালো কাটে বা ভালোভাবে থাকতে পারে আপনি কিন্তু প্রতিদিন সকালবেলা মধু দিয়ে তুলসী পাতা খেতে পারেন। এবং আপনার কাজকর্মে যদি মন না বসে, পড়াশোনায় মন না বসে, এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা, অস্থিরতা তৈরি হতে পারে। কাজেই পড়াশোনা এবং কাজে বা ব্যবসার ক্ষেত্রে মন যেন খুব ভালো করে বসে, তার জন্য কিন্তু আপনি আপনার কর্মপরিবেশে বা পড়ার টেবিলে একটা সবুজ গাছ অর্থাৎ গ্রিন প্ল্যান্ট রাখতে পারেন। সেটা কিন্তু কিছুটা আপনাকে নিয়ন্ত্রণ করবে, এবং তার সাথে সাথে এই সময়টি আপনি চেষ্টা করবেন ছুটির সময় বা অবসর সময় বাড়িতে থেকে কোনো রকম ঝামেলা অশান্তি, কোনো গৃহ পরিবেশেও কিন্তু এর প্রভাব পড়ছে, কেননা মঙ্গলের দৃষ্টি সরাসরি চতুর্থভাবে থাকে। কাজেই গৃহে থাকলে মায়ের সাথে ঝামেলা অশান্তি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সাথে সমস্যা দেখা যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কাজেই এই সময় কিন্তু ভ্রমণ করা বা মাইন্ড ফ্রেশ করার জন্য কোনো জায়গায় ঘুরে আসা
এটা কিন্তু আপনাদের জন্য ঠিকঠাক হবে। এবং সন্তানের প্রতি একটু রাগ, মাথা গরম তৈরি হতে পারে। সন্তানের অবাধ্য যদি হয়, সন্তানের প্রতি আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন। কাজে প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু আবেগ, মাথাকে ঠান্ডা রাখতে হবে, এটাই হচ্ছে মূল প্রেডিকশন। তবে অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠানে সব রকমভাবেই বলার চেষ্টা করলাম যে পরিস্থিতি কেমন থাকছে এবং পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার একটা ধারণা আপনাদেরকে দিলাম। অবশ্যই আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে এবং অনেকটাই আপনাদের কাজের হবে। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।